শাশুড়িকে নিয়ে আমি নাকি সবসময় বাজে কথা বলি, শাশুড়িকে নিয়ে আমি সবসময় বাজে ভিডিও বানাই। আমার আর কোনো খেয়ে দিয়ে কাজ নেই, শাশুড়িকে নিয়ে সারা দিন উল্টোপাল্টা ভিডিও বানিয়ে সেগুলোকে তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, এরকমই মন্তব্য কিছু মানুষ আমাকে ফেসবুকে কন্টিনিউয়াসলি কিন্তু তোমরা করতেই আছো। প্রথমত বলি, আমার শাশুড়ি একজন খুবই ভালো মানুষ, আর দ্বিতীয়ত তার সাথে আমার কোনো রকমই ঝামেলা নেই। মেইন পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আর আমার যে ভিডিও বানিয়ে বেশি ভিউ আসবে আমি তো সেই ভিডিওই বানাবো, তাই না? তো প্লিজ রিল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে একটু ডিফারেন্ট আছে, প্লিজ সেটা ভুলে যেও না। যাই হোক, মামামের জন্য আজকে ড্রাই ফ্রুটসের লাড্ডু বানাবো, সেই কারণে কিন্তু ড্রাই ফ্রুটস গুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটা রোদ কিন্তু আমি শুকিয়েছিলাম, মানে ওই কিছুক্ষণ টানা রোদে রেখে দিলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে। তারপর একটা ফ্রাই প্যানে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে কি কি ছিল তোমরা তো দেখতেই পেয়েছো, অবশ্যই যারা যারা এর নামগুলো জানো আমাকে বলবে, আমি কিন্তু সবগুলোর নাম জানি না। সবগুলোকে গুঁড়ো করে নিয়ে কিছুই না, জাস্ট হাতে করে নিয়ে একটু গোল গোল করে নিলে কিন্তু লাড্ডু একদম রেডি হয়ে যাবে। এই লাড্ডুগুলো কিন্তু খুবই ভালো বাচ্চাদের জন্য প্লাস বড়দের জন্য, খুবই হেলদি অ্যান্ড টেস্টি লাড্ডু। সো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে একদম ভুলো না। টাটা, বাই।